আজকের ভিডিওতে আমরা কোনো নবী বা সাহাবীর জীবনী নয়, বরং আলোচনা করব এমন একটি হাদিস নিয়ে, যেই হাদিসে বর্ণনা করা হয়েছে সর্বশেষ জান্নাতি ব্যক্তির কথা, যার কথা শুনে মহাবিশ্বের মালিক স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হাসবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় কয়েকজন সাহাবী মনের গভীর থেকে একটি কৌতূহলী প্রশ্ন করে বসলেন। তারা প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের আল্লাহ তাআলাকে দেখতে পাব? সাহাবীদের এই প্রশ্ন শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি হ্যাঁ উত্তর দিলেন না। তিনি তাদের পাল্টা প্রশ্ন করে বললেন, দুপুরের আকাশে যখন কোনো মেঘ থাকে না, তখন সূর্য দেখতে কি তোমাদের কোনো কষ্ট বা ভিড় করতে হয়? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ থাকে না, তখন চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবীরা এবারও বললেন, না ইয়া রাসূলুল্লাহ। ঠিক একইভাবে তোমরা কিয়ামতের দিন তোমাদের রবকে দেখতে পাবে। তাকে দেখতে তোমাদের বিন্দুমাত্র কষ্ট বা ভিড় করতে হবে না। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে জড়ো করা হবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যে যার ইবাদত করতে, সে আজ তার পিছনে চলে যাও। যারা সূর্য, চাঁদ বা মূর্তির পূজা করত, তারা সেগুলোর পেছনে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেবলমাত্র ঈমানদাররা অবশিষ্ট থাকবে। এরপর আল্লাহ তাআলা মুমিনদের সামনে আসবেন। জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। মানুষ তাদের আমল অনুযায়ী বিজলির গতিতে, কেউ কেউ বাতাসের গতিতে কিংবা ঘোড়ার গতিতে পুলসিরাত পার হবে। আর কিছু মানুষ জাহান্নামের হুকে হতবিক্ষত হয়ে নিচে পড়ে যাবে। যারা সফলভাবে পুলসিরাত পার হয়ে যাবে, তারা কিন্তু নিজেদের নিয়েই শুধু আনন্দ করবে না, তারা জাহান্নামে পড়ে যাওয়া তাদের ভাইদের জন্য আল্লাহর কাছে কাতর হয়ে সুপারিশ করবে। আল্লাহ তখন বলবেন, যাও, যাদের অন্তরে 1 দিনার, 8 দিনার বা সামান্য পরিমাণও ঈমান আছে, তাদের জাহান্নাম থেকে বের করে আনো। এইভাবে দফায় দফায় সুপারিশের মাধ্যমে কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। সবাই চলে যাওয়ার পর এবার আমি তোমাদের সেই ব্যক্তির কথা বলবো, যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বললেন, আমি খুব ভালো করেই চিনি সেই ব্যক্তিকে। সে জাহান্নাম থেকে বের হবে উপর হয়ে হামাগুড়ি দিয়ে। সে যখন কোনো মতে আগুনের সীমানা পার হয়ে খোলা বাতাসে এসে দাঁড়াবে, তখন পিছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলবে, মহিমান্বিত সেই আল্লাহ, যিনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন এক নিয়ামত দিয়েছেন, যা তিনি পূর্বে আর কোনো সৃষ্টিকে দেননি। লোকটির মনে হবে, সেই বুঝি এই মহাবিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ, কারণ সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। এরপর আল্লাহ তাআলা তার সামনে একটি চমৎকার গাছ মেলে ধরবেন। গাছটি দেখে লোকটির চোখ জুড়িয়ে যাবে। সে আর স্থির থাকতে না পেরে বলবে, হে আমার রব,
আমাকে একটু ওই গাছটার কাছে যাওয়ার অনুমতি দিন। আমি শুধু ওর ছায়ায় একটু বসবো আর ওর গোড়ার পানি একটু পান করব। আমি আর কিচ্ছু চাই না। তার কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে ওই গাছের নিচে যেতে দেই, তবে তুমি নিশ্চিতভাবেই আমার কাছে অন্য কিছু চেয়ে বসবে। লোকটি জোর দিয়ে বলল, না হে আমার রব, আমার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাইব না। আল্লাহ জানেন বান্দা এমন এক নিয়ামত দেখেছে যা পাওয়ার লোভ সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আল্লাহ তাকে সেই গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তার সামনে আগের গাছের চেয়েও বড়, সবুজ ও ফলমূল সমৃদ্ধ দ্বিতীয় আরেকটি গাছ প্রকাশ করলেন। লোকটি নতুন গাছ দেখে তার কাছে যাওয়ার জন্য আবারও আল্লাহর কাছে আকুতি জানালেন। আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি না ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না? লোকটি লজ্জিত হলো, কিন্তু আবারও কসম খেয়ে বলল, আল্লাহ, এবারই শেষ। আল্লাহ তাকে সেখানেও যাওয়ার অনুমতি দিলেন। এরপর জান্নাতের ঠিক প্রবেশদ্বারের কাছে তৃতীয় আরেকটি চোখ ধাঁধানো গাছ উকি দেবে। সেখান থেকে জান্নাতীদের কণ্ঠস্বর, হাসির আওয়াজ আর সুবাস ভেসে আসবে। এবার লোকটি অধৈর্য হয়ে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের দরজার কাছের ওই গাছটার কাছে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ তাআলা এবার তাকে বলবেন, আফসোস হে আদম সন্তান, তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী। কিন্তু দয়াময় আল্লাহ এবারও তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন। যখন সে জান্নাতের দরজায় পৌঁছালো এবং ভেতরের অফুরন্ত নিয়ামত নিজ চোখে দেখল, তখন সে আর গাছে সন্তুষ্ট থাকতে পারল না। সে বলল, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতরে একটু ঢোকার অনুমতি দিন না। আল্লাহ তখন বান্দাকে একটু পরীক্ষা করার জন্য এবং তার আনন্দের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বলবেন, হে আদম সন্তান, কোন জিনিসটি দিলে তোমার এই চাওয়া বন্ধ হবে? আচ্ছা, আমি যদি তোমাকে পুরো পৃথিবীর সমান রাজত্ব এবং তার সাথে আরও এক পৃথিবীর সমান সাম্রাজ্য দিয়ে দেই, তবে তুমি কি সন্তুষ্ট হবে? আল্লাহর এই অভাবনীয় অফার শুনে লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ভাবতে লাগলো, আমি মাত্র জাহান্নাম থেকে মুক্ত হওয়া একজন অতি সাধারণ গুনাহগার বান্দা। তাকে কিভাবে স্রষ্টা পুরো পৃথিবীর দ্বিগুণ সাম্রাজ্য দিতে পারেন? সে তখন অতি সরলতায় বিস্ময়ে হতবাক হয়ে সরাসরি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি বিশ্বজগতের প্রতিপালক হয়েও আমার সাথে উপহাস করছেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটির এই সংলাপটি মুখে উচ্চারণ করলেন, তখন তিনি আর নিজের হাসি ধরে রাখতে পারলেন না। তিনি মুচকি হেসে দিলেন। এরপর নবীজি সাহাবীদের বলতে লাগলেন, বান্দার এই অদ্ভুত ও সরল কথা শুনে স্বয়ং আল্লাহ তাআলা আরশের ওপর হেসে দেবেন। এরপর তিনি বান্দাকে বলবেন, আমি তোমার সাথে কোনো উপহাস করছি না।
তবে আমি যা চাই তা করার পূর্ণ ক্ষমতা রাখি। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। সে যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাকে বলবেন, তোমার মনে যত ইচ্ছা আছে সব চাও। লোকটি চাইতে চাইতে যখন তার সব চাওয়া শেষ করে ফেলবে, তখন আল্লাহ তাআলা নিজেই তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন, তুমি অমুক সুন্দর জিনিসটি চাও, তুমি অমুক প্রাসাদটি চাও। এভাবে আল্লাহ নিজেই তাকে দিয়ে সব চাওয়াবেন। সবশেষে আল্লাহ তাআলা বলবেন, এই নাও, তোমার সব ইচ্ছা পূরণ করা হলো এবং এর সাথে আরো 10 দুনিয়ার সমপরিমাণ সাম্রাজ্য তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। নবীজির মুখ থেকে এই হাদিসটি শোনার পর সাহাবীদের চোখে আনন্দের পানি চলে আসলো। তারা বুঝতে পারলো তাদের রব কতটা ভালোবাসেন তার বান্দাদের। যে ব্যক্তি সবচেয়ে শেষে কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে বের হবে, আল্লাহ যদি তাকেই ভালোবেসে 10টি পৃথিবীর সমান সাম্রাজ্য দিয়ে দেন, তবে যারা দুনিয়াতে আল্লাহকে না দেখে ভালোবেসেছে, তার ইবাদত করছে, তাদের জন্য আল্লাহ তাআলা না জানি কি অকল্পনীয় ভালোবাসার আয়োজন করে রেখেছেন।